কত সহজে নরম তুলতুলে সরু চাকলি বাড়িতে তৈরি করবেন। আর এজন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, চালের গুঁড়ো হাফ কাপ, নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, গুঁড়ো দুধ দিচ্ছি 2 টেবিল চামচ। এবার ভালোভাবে চেলে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ মিশ্রণটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার মিশ্রণটা একটা মিক্সির জারে ঢেলে নিচ্ছি। এবার এতে দিতে হবে স্বাদ অনুযায়ী পাটালি গুড়। আপনারা চাইলে পাটালি গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এতে কুসুম গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিলাম। আমি ব্লেন্ড করার সময় এখানে 2 কাপ জল দিয়েছিলাম। মিশ্রণটা একটু পাতলা হতে হবে, ঘন করা যাবে না। এবার ঢাকা দিয়ে মিশ্রণটি রেস্টে রাখছি 1 ঘন্টার জন্য। আপনারা যদি 1 ঘন্টা রাখতে না পারেন মিনিমাম 30 মিনিট রাখবেন। 30 মিনিটের কম কিন্তু রাখবেন না। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিশ্রণের ঘনত্বটা এরকম হয়েছে। এই ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এবার আমি সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এজন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া যখন গরম হয়ে এসছে তখন গ্যাসের আঁচ কমিয়ে লোতে রেখেছি এবং ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার ব্যাটারটা ভালো করে নেড়ে নিয়ে একটা করে ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিবারে কিন্তু ব্যাটার দেওয়ার সময় ব্যাটারটা ভালো করে নেড়ে নেবেন আর গ্যাসের ফ্লেম লোতে রাখবেন এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবার পিঠেটা এভাবে ফোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে। আমি আরও একটা সরু চাকলি পিঠে করে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি বাকি সব সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে। এবার আমি এই সরু চাকলি পিঠে মালাই দিয়ে পরিবেশন করছি। দর্শক বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে এরকম সুস্বাদু নরম তুলতুলে সরু চাকলি পিঠে অনায়াসে তৈরি করে ফেলুন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।